এসআর 2026-এর ফাইনাল লিস্টে আপনার নাম কি ডিলিট হয়ে গেছে? তাহলে আপনি কোনো রকম চিন্তা করবেন না এবং কোনো গুজবে কান দিবেন না, কেননা আপনি এখন অনলাইনের মাধ্যমেই ইলেকশন কমিশনারের কাছে আপনি অ্যাপিল করতে পারবেন। আপনার উপযুক্ত সমস্ত ডকুমেন্টসকে এক জায়গায় করে কোনো বিএসকে সেন্টার বা কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে ইলেকশন কমিশনারকে জানাতে পারবেন যে আমার সম্পূর্ণ ডকুমেন্টস ঠিক আছে, তবুও আমার নামটি ডিলিট হয়ে গেছে। আপনি আবেদন করতে পারবেন যে পুনরায় আমার নামটি যাচাই করা হোক। তাহলে আপনি কিভাবে ইলেকশন কমিশনার সাইডে অনলাইনের মাধ্যমে অ্যাপিল জানাতে পারবেন তার প্রসেসটি দেখে নিন। এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাকে অবশ্যই ফলো করুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। আপনি প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে গুগলে লিখবেন NVSP, লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ড্যাশবোর্ড খুলবে, এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করা মাত্রই আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিবেন। রেজিস্ট্রেশন করা না থাকলে সাইন আপ করে রেজিস্ট্রেশনটি করে নেবেন। তারপরে নির্দিষ্ট দেখে দেখে এখানে যে ক্যাপচারটি আছে সেটি আপনি দিবেন। দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, রিকোয়েস্ট ওটিপি করার পরে একটি ওটিপি যাবে, ওটিপিটি আপনি এখানে দিবেন। আমার মোবাইলে ওটিপি চলে এসছে, আমি নির্দিষ্ট স্থানে ওটিপিটি দিয়ে দিচ্ছি, আপনারাও সেম একইভাবে দিয়ে দেবেন। তারপরে ফাইনালি এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। খুলে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে সাবমিট অ্যাপিল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে ভোটার কার্ডের নম্বরটি দিবেন বা আপনার নামে যে ইনফরমেশন ফর্মটি ইস্যু হয়েছিল বা নোটিশ এসেছিলো তার যে নোটিশের রেফারেন্স নম্বরটি এখানে দিবেন। আপনার যে নোটিশ হয়েছিল সেই নোটিশের রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে স্টেপ বাই স্টেপ আপনার ডিটেলসটি পূরণ করবেন এবং ডকুমেন্টস আপলোডের জায়গায় আপনি ডকুমেন্ট আপলোড করবেন। এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ভোটারদের অ্যাপিল করতে পারবেন। এইভাবে আপনারাও চাইলে অ্যাপিল করতে পারেন এবং এই ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।